সৌম্য @11 আপনাদের সকলকে স্বাগত। প্রথমে ক্ষমা প্রার্থী আমি, কারণ আজকে ভিডিওটা দিতে হয়ে গেছে আমার খানিকটা লেট। তার কারণ একটা কাজে আমি বিজি হয়ে গেছিলাম আজকে। তার জন্য ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে। সো আজকের আমার কাছে কিছু আপডেটস আছে, বাট আপডেটস গুলো শুরু করার আগে প্রথমেই কিন্তু আন্ডার-19 ওমেন্স ইন্ডিয়ান টিমকে, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কংগ্রাচুলেট করতে হবে আমাদের। কারণ তারা লাগাতার দুবার অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ জিতেছে। এবং এই বিশ্বকাপটা তারা সাউথ আফ্রিকাকে হারিয়েই জিতেছে এবং একতরফা একটা ম্যানারে জিতেছে। কারণ হচ্ছে কি, একতরফা ম্যানার কেন বললাম আমরা? তার কারণ সাউথ আফ্রিকাকে ফাইনাল ম্যাচে ৮২ রানে অল আউট করে দেয় এবং তারপরে ইন্ডিয়া খুব অনায়াসেই ৯ উইকেটে ম্যাচটা জিতে নেয়। সো খুব কংগ্রাচুলেশনস আমাদের অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দলকে। তারা কিন্তু আমাদের গর্ববোধ করাচ্ছে প্রতিটা মুহূর্তে। আজকে যদি আপডেটস এর দিকে আমি আসি, প্রথম এবং সবচেয়ে বড় আপডেট, কাল থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ওডিআই সিরিজ। টি-20 সিরিজে তো ইন্ডিয়া ডমিনেট করেছে, বাট ওডিআই এবং যেটা আমাদের ছিল টেস্ট, তাতে কিন্তু ইন্ডিয়ার ফলাফল খুব একটা ভালো নয় গৌতম গম্ভীরের আমলে। সেই ওডিআই সিরিজের ফার্স্ট ম্যাচে প্লেইং 11 কিন্তু ইংল্যান্ড অ্যানাউন্স করে দিয়েছে। ইংল্যান্ডের প্লেইং 11টা যদি আমি একটু বলি, টি-20 টিম খানিকটা তোমরা ধরতে পারো। বেন ডাকেট, ফিল সল্ট, যেটা টি-20 তে ওপেন করেছে। আমার মনে হয় না কোনো রকম কোনো এতে প্রবলেম থাকবে ইন্ডিয়ান টিমের। খুব একটা স্ট্রং টিম তো আমার মনে হচ্ছে না। 3 তে জো রুট এসছে। এটা একটা বড় ব্যাপার ইংল্যান্ডের জন্য। জো রুটের মতো একটা স্টেবল প্লেয়ার কিন্তু দরকার। তাদের স্টেবিলিটিরই অভাব কিন্তু দেখা গেছে টি-20 ফরম্যাটে। 4 নম্বর হ্যারি ব্রুক, 5 জস বাটলার, 6 লিয়াম লিভিংস্টন, 7 জেকব বেথেল, 8 ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রাশিদ, সাকিব মাহমুদ। এই টিমটা নিয়ে তারা নামবে। টি-20 টিমের স্পষ্টত ছাপ আছে এর মধ্যে, বুঝতেই পারছো। কতটা তারা সফল হয় সেটাই দেখার ওডিআই ফরম্যাটে। বেন ডাকেট কিন্তু টি-20 তে যত না সফল, টেস্টে কিন্তু তার থেকে ভালো সফল। তো তার থেকে আমরা ওডিআই ফরম্যাটে একটু বেটার আশা করতে পারি। জস বাটলার তো আছেই, লোয়ার ডাউন দ্য অর্ডার কিন্তু সে খেলে ওডিআই ফরম্যাটে। আর তার থেকেও বড় কথা, এই যে বোলিং অ্যাটাকটা, এটাকে কিন্তু দেখতে হবে। কারণ এই বোলিং অ্যাটাকটা কিন্তু একটা অন্য ব্যাটিং লাইন আপকে এবার ফেস করবে, যেটা কিনা কেএল রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের ব্যাটিং লাইন আপ। তো দেখতে হবে কিরকম পারফরমেন্স করে ইংল্যান্ডের এই ওডিআই টিম। যদি থার্ড আপডেটের দিকে আমি আসি, সেটা হলো ঋদ্ধিমান সাহা, প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা কিন্তু তার অল ফর্ম অফ ক্রিকেট থেকে, সব রকমের ক্রিকেট থেকে সে কিন্তু রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। সে বাংলা এবং পাঞ্জাবের বিরুদ্ধে যে গ্রুপ স্টেজ রঞ্জি ম্যাচটা হচ্ছিল, সেই ম্যাচটা খেলে সে কিন্তু রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। ঋদ্ধিমান সাহা কিন্তু 2010 সালে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করে এবং তারপর থেকে সে 40 খানা টেস্ট ম্যাচ খেলেছে ইন্ডিয়ার হয়ে, ইন্টারন্যাশনাল ম্যাচ, এবং 9 খানা ওডিআই ম্যাচ খেলেছে। সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে বাংলাকে এবং ত্রিপুরাকে রিপ্রেজেন্টও করেছে এবং 142 খানা ফার্স্ট ক্লাস ও 116 খানা লিস্টে ম্যাচ কিন্তু তার রেকর্ডের দখলে আসে। বলাই বাহুল্য, 40 বছরের ঋদ্ধিমান সাহা কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। তার কারণটা হলো, সে কিন্তু আহ, বলেই ছিল 2021-এ যেটা হয়েছিল, যে যখন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা নতুন ম্যানেজমেন্ট হয়, ক্যাপ্টেন এবং কোচের, তারা কিন্তু ঋষভ পান্তের যে অ্যাক্সিডেন্টটা হয় তারপরে কিন্তু ঋদ্ধিমান সাহাকে আর ফিরিয়ে আনে না। তারা কেএস ভারতকে ঋষভ পান্তের একটা ব্যাকআপ হিসাবে কিন্তু দেখে। তো এখান থেকে ঋদ্ধিমান সাহা কিন্তু টিমের বাইরে চলে যায়, যদিও গুজরাটের হয়ে একটা ডিসেন্ট পারফরমেন্স কিন্তু সে আইপিএল এ করে লাগাতার 2টো সিজনে। বাট এখন কিন্তু এসে সে অল ফরম্যাট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। যারা ঋদ্ধিমান সাহাকে চেনে না তাদের জন্য বলে দিচ্ছি, ঋদ্ধিমান সাহার মতো উইকেট কিপার কিন্তু খুবই বিরল। আমরা এমএস ধোনিকে দেখেছি, এমএস ধোনি হয়তো তার লেভেলটা পেয়েছে, ঋদ্ধিমান সাহা হয়তো ব্যাটসম্যান হিসেবে সেরকম তার কৃতিত্ব নয়, কিন্তু এমএস ধোনিও এককালে স্বীকার করেছিল যে ঋদ্ধিমান সাহার মতো উইকেট কিপার ইন্ডিয়াতে কিন্তু খুব কমই আছে এবং ঋদ্ধিমান সাহা ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপারের মধ্যে একজন। একটা মিমও খুব চলতো ওই সময়, যে ঋদ্ধিমান সাহা ডাজন্ট নিড আ ফার্স্ট স্লিপ, কারণ সে এমনই জাম্পিং ক্যাচেস নিত। সো অল দ্য বেস্ট ফর ইউর সেকেন্ড ইনিংস ঋদ্ধিমান সাহা। এরপর যদি আমরা লাস্ট আপডেটে আসি, সেটা হলো বরুণ চক্রবর্তী কিন্তু ইনক্লুড করা হয়েছে তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ, তাতে। এবং ইন্ডিয়া একটা নতুন টিম দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজটা হবে সেটার জন্য। এবং এই টিমে দেখা যাচ্ছে জাসপ্রীত বুমরা কোনো রকম কোনো মেনশন নেই, কারণ প্রথমেও জাসপ্রীত বুমরার মেনশন ছিল না, কিন্তু সেটা প্রথম দুটো ওডিআই ম্যাচের জন্য। থার্ড ম্যাচটাতে কিন্তু জাসপ্রীত বুমরা বলেছিল কেমন অ্যাভেলেবিলিটি আছে সেটার উপর ডিপেন্ড করে থার্ড ম্যাচটাতে তার থাকতে পারে অ্যাভেলেবিলিটি। বাট এখন টোটালি 3টা ম্যাচের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং তাতে কোনো জায়গাতেই
বুমরার কোনো উল্লেখ নেই, বরঞ্চ একটা মেম্বার অ্যাড করা হয়েছে, সেটা হলো বরুণ চক্রবর্তী। দেখতে হবে বরুণ চক্রবর্তীর এই অ্যাডিশনটা কি ১২ তারিখের কোনো ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড আছে তাতে কোনো চেঞ্জেস হয় কিনা, কারণ ১২ তারিখ অব্দি ডেডলাইন আছে, যে কেউ চেঞ্জ করতে পারে। দেখতে হবে কি হয়। আর বরুণ চক্রবর্তীর কিন্তু টেরিফিক পারফরম্যান্স করেছে টি-20 সিরিজে। দেখার বিষয় সে ওডিআইতে কত ভালো খেলে, এবং বুমরার চোটটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই বলে ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন। আপনাদের মতামত সমস্ত আপডেটের ব্যাপারে অবশ্যই কমেন্টে জানান, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেট রিলেটেড রেগুলার আপডেট পেতে। এই বলে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।